সাতক্ষীরার শ্যামনগরে বংশীপুর চিংড়িপোনা মার্কেটের মধ্য দিয়ে সড়ক ও জনপথ বিভাগের অপরিকল্পিত ড্রেন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয়রা। সোমবার সকালে বংশীপুর চিংড়িপোনা ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ক্রয় বিক্রয় কেন্দ্রের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দাবি করা হয়েছে, এভাবে ড্রেন নির্মাণ করা হলে দেশের অন্যতম বৃহৎ চিংড়িপোনা বাজারের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। দেশের চিংড়িপোনা বিক্রির মাত্র 3টি বড় বাজারের মধ্যে বংশীপুর পিএল মার্কেট একটি অন্যতম। প্রায় 30 বছর ধরে এখানে চিংড়িপোনার বেচা কেনা হয়ে আসছে। 2 বছর আগে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় প্রায় 40 লাখ টাকা ব্যয়ে বাজারটির আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়। বংশীপুর পোনা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এস.কে. কামরুজ্জামান কোচি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বাজারের মাঝখান দিয়ে ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে প্রতিদিনের কোটি টাকার চিংড়িপোনা বাণিজ্য বাধাগ্রস্ত হবে এবং বহু ব্যবসায়ী ও শ্রমিক জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বেন। তার জায়গাটা বন্দোবস্ত আমাদের মৎস্যবিকের যে কাটার পিছন থেকে যাওয়ার কথা ছিল। কিছু প্রভাবশালী ব্যক্তির অর্থনৈতিক লেনদেনের কারণে অবৈধ চুক্তিপত্র দিয়ে ওখান থেকে না নিয়ে আমাদের মার্কেটের মাঝখান থেকে ড্রেনটা নিয়ে যাওয়ার কথা ওরা ভাবছে এবং সেইভাবে পরিকল্পিতভাবে কাজ করছে। এটা সম্পূর্ণ একটা যুক্তিহীন এবং এটা স্বেচ্ছাচারিত। এই কারণে আমাদের মানববন্ধন করা কোনো মহলের কাছে আমাদের বিশেষ আবেদন, যেভাবে আমাদের কাটারা বাসে হাজার হাজার লোক সেখানে দর্শন থেকে খায়, পিছন দিক থেকে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু পিছনতে না যেয়ে কিছু পয়সা করি লেনদেনের কারণে, অবৈধ লেনদেনের কারণে মাছ কাটার মার্কেটের মাঝখান দিয়ে ড্রেনটা যাচ্ছে। এই জন্যই আমাদের সবাই তরফ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তার আবেদন এই বিষয়টা একটু দেখে যেভাবে কাটাটা বাসে আমরা ব্যবসা করে খাতে পারি। এছাড়া মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উন্নয়ন কার্যক্রম প্রয়োজন হলেও তা যেন মানুষের জীবন জীবিকা ও ব্যবসার ক্ষতি করে বাস্তবায়ন না করা হয়। বাজারের অবকাঠামো অক্ষুণ্ণ রেখে বিকল্প পরিকল্পনায় ড্রেন নির্মাণের দাবি জানান তারা। এই যে বৃহৎ এই সেক্টরটাকে নষ্ট করে ছোট একটি প্রকল্পের যে ব্যয় করে এখানে ড্রেন নির্মাণ যদি করা হয়, এটা অর্থের অপচয় ছাড়া অন্য কিছু না। জাতিসংঘের বাংলাদেশ সরকারের জাতিসংঘ অর্থায়নের যে নির্মিত প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটি ভেঙে সরকারের আরেকটা ছোটখাটো একটা ড্রেনেজ ব্যবস্থার কারণে সেই প্রতিষ্ঠানটা ভাঙার এগুলো অর্থের অপচয়ের কোনো সুযোগ নাই, আর এরপরে ঠিকও হবে না। আপনারা সুস্থ তদন্ত করে এই পিএল মার্কেটটা রক্ষা করুন এবং আমাদের এই দেশের অর্থনৈতিক চাঙ্গা করুন এবং আমাদের এই গ্রাম অঞ্চলের শ্রমিক মানুষদেরকে সঠিকভাবে আয় রোজগার করে খাওয়ার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। ব্যবসায়ীদের দাবি, দ্রুত ড্রেন নির্মাণের পরিকল্পনা পুনর্বিবেচনা করে বাজারের স্বার্থ রক্ষায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হোক, অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে। মিসকাতুল মোহাম্মদ সুইটি, দৃষ্টিপাত।